আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে অরেঞ্জ, তাই অরেঞ্জ দিয়েই শুরু করলাম। প্রথমেই জুস করে নিতে হবে। আমার 1 কাপ পরিমাণ জুস লাগবে আজকে কেকটা তৈরি করতে। তো কমলা যেহেতু ছোট, তাই আমি 4টা কমলা নিয়ে নিয়েছি। যদি লাগে পরে আরও নিয়ে নিব। তো চাইলে এরকম হাত দিয়ে প্রেস করে জুসটা বের করে নেওয়া যায়, আবার চাইলে ব্লেন্ডারেও করে নেওয়া যায়। হাত দিয়ে করলে একটু সময় বেশি লাগে, আমি দেখিয়ে দিলাম। যার যেরকম সুবিধা সেভাবে করে নিতে পারেন। আমি বাকিগুলো ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে 10 থেকে 12 সেকেন্ড ব্লেন্ড করে নিলেই হবে, এর থেকে বেশি ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। এরপর ছাঁকনির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ছেঁকে জুসটা বের করে নিতে হবে। ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করে কেক তৈরি করলে কেকটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি হেলদি হয়। তো এই তো 1 কাপ পরিমাণ জুস হয়ে গেছে, আর লাগবে না, এটা একটা সাইডে রেখে দিব। আর আজকে অরেঞ্জ পাউন্ড কেকের মধ্যে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আনার জন্য আমি ইউজ করব কমলার খোসা। কিছু কমলার খোসা নিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ লাগবে। আজকে আমি 2টো কেক তৈরি করব, 2টো কেকের জন্য। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। অনেকে আবার ভাবতে পারেন যে কেকটা তিতা হয়ে যেতে পারে। পরিমিত পরিমাণ ব্যবহার করলে কেক তিতা হবে না, অনেক বেশি ফ্লেভারফুল হবে। অন্যদিকে শুকনো উপকরণগুলো আমি একটা বাটিতে চেলে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে প্রথমে চেলে নিলাম। আমি আরও 1 কাপ এবং আরও 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে চেলে নিচ্ছি। আমি আজকে 2টো কেক তৈরি করব, তার জন্য 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আপনারা যদি একটা কেক তৈরি করতে চান সেক্ষেত্রে সবগুলো উপাদান অর্ধেক করে ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডিম নিয়ে নিয়েছি। সবার সুবিধার জন্য আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করছি, কারণ অনেক সময় ডিমের সাইজ ছোট বা বড় হয়, সেক্ষেত্রে কিন্তু মাপটা বোঝা যায় না। তো আমি 4টা ডিম ব্যবহার করছি, মানে 1 কাপ পরিমাণ। সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যারা মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তারা 1 কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন। এবারে ডিম আর চিনি 5 মিনিটের জন্য বিট করে একটা ফোমি টেক্সচারে নিয়ে আসতে হবে। ঠিক 4 মিনিট বিট করে নেওয়ার পর এরকম কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে কুকিং অয়েল। আমি ক্যানোলার অয়েল ব্যবহার করছি। আপনারা এখানে ভেজিটেবল অয়েল বা রাইস ব্র্যান্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েল যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আবার চাইলে বাটারও ইউজ করতে পারেন সমপরিমাণ। আরও 1 মিনিটের জন্য এখন বিট করে নিতে হবে। বিটারের স্পিড মিডিয়ামে রেখে ঠিক 5 মিনিটের জন্য আমি বিট করে নিয়েছি। যখন এরকম ফোমি টেক্সচারে চলে আসবে তখন এর মধ্যে বাদবাকি উপাদান অ্যাড করব। লেমন ফুড কালার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। এখানে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করা যাবে, হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স, কয়েক ড্রপ দিয়ে দিলাম। এবারে কয়েক সেকেন্ডের জন্য বিট করে মিক্স করে নিচ্ছি। এরপরে শুকনা উপাদানগুলো মিশিয়ে নিতে হবে। আগে থেকে চেলে রাখা ময়দা আর বেকিং পাউডার এখন মিশিয়ে নিব। একবারে পুরোটা দিয়ে দেওয়া যাবে না, 3 থেকে 4 বারে মিশিয়ে নিতে হবে। আর এখন বিটারের কোনো কাজ নেই, স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। আর কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা দেখে বুঝে নিতে হবে। এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, এলোমেলো করে মিশানো যাবে না, তাহলে ডিমের যে ফোমি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু কেকের আউটকাম ভালো আসবে না। তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে শুকনা উপাদানগুলো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমি 3 বারে মিশিয়ে নিব। একটা অংশ মিশানো হয়ে গেলে আবারও কিছু অংশ দিব, আর সাথে দিব অরেঞ্জ জুস। এইভাবে করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনা উপাদানগুলো সুন্দর করে মিশিয়ে নিব। ডিমের ফোমটার সাথে শুকনা উপাদানগুলো খুব যত্ন সহকারে মেশাতে হবে, না হলে কেকটা বেক হওয়ার সময় ফুলে উঠবে ঠিকই, কিন্তু ওভেন থেকে বের করার পরে একদম চুপসে যাবে। তাই আস্তে আস্তে মেশাতে হবে।
আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে আর ঘনত্বটা কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা কমলার খোসা, হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর 1 টেবিল চামচ আর আরও হাফ টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ পরিমাণ কমলার খোসা আমি ব্যবহার করেছি। এখন মোল্ডে নিয়ে নিব বেক করার জন্য। এখানে আমি 2টো মোল্ড নিয়েছি আর মোল্ডের সাইজটা ডিসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে। একটু তেল ব্রাশ করে তারপরে পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ব্যাটার দিয়ে দিব। মোল্ড ভর্তি করে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না, মোল্ড একটু খালি রেখে 2টো মোল্ডের মধ্যেই ব্যাটার নিয়ে নিচ্ছি। আর আজকে আমি ইলেকট্রিক ওভেনে বেক করে নিব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য আমি 2টো কেক বেক করব। তবে ছোট কেকটা 35 মিনিট পরে ওভেন থেকে বের করে নিতে হবে, কারণ ছোট মোল্ডের কেকটা আগে হয়ে যাবে। এই তো ফিরে এলাম 1 ঘন্টা পর। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিব। হয়ে গেল ভীষণ সুস্বাদু অরেঞ্জ পাউন্ড কেক। চায়ের সাথে কিংবা কফির সাথে খেতে দারুণ মজার, সুপার সফট, সুপার ইয়ামি একটা কেকের রেসিপিটা বানাবেন। আর কদিন পরেই যেহেতু কমলার সিজন, তো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এই কেকগুলোকে আরও বেশি মজার করার জন্য এখন অরেঞ্জ গ্লেজ তৈরি করে দেখাবো। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার, কিছু পরিমাণে কমলার খোসা কুচি দিয়ে দিলাম, আর কমলার ফ্রেশ রস দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ দিয়ে প্রথমে মিক্স করে নিতে হবে। যদি প্রয়োজন হয় পরে আবার অ্যাড করে নিতে হবে। খুবই মজার অরেঞ্জের ফ্লেভারে এই গ্লেজটা উপর থেকে দিয়ে যদি পরিবেশন করা যায় পাউন্ড কেকটা, তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জুস দিয়ে গ্লেজটা তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা 2 টেবিল চামচ দিয়ে আর একটু ঘন করেও গ্লেজটা তৈরি করতে পারেন। তো আমি একটু পাতলা করেই করেছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি আর খুবই সুন্দর ফ্লেভার আসে অরেঞ্জের, বাচ্চারা খুব পছন্দ করে। তবে এই স্টেপটা করতে না চাইলে কোনো সমস্যা নেই, কারণ অরেঞ্জ পাউন্ড কেক খেতে এমনিতেই অনেক মজার। তো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, এরপরে কেটে দেখাবো। সেই সাথে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপি ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আউটকাম কেমন পেলেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।